অজুতে আমাদের যে সমস্ত ভুল এবং ত্রুটি সাধারণভাবে হয়ে থাকে সে বিষয়ে আজ আমরা সামান্য আলোচনা করব। অন্যান্য বিষয়ে আমাদের অনেক ভুল ত্রুটি দেখা দেয় এবং অজুর ক্ষেত্রেও এমন কিছু ভুল হয় যা হয়তো আপনিও করেন। আমরা সবাই প্রতিনিয়ত কিছু না কিছু ভুল করি। আজ সংক্ষেপে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করা হবে। পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অজু ছাড়া কোনো সালাত গ্রহণযোগ্য হতে পারে না। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি অজু করবে তা পরিপূর্ণভাবে করবে। যদি কেউ ভালোভাবে এবং সম্পূর্ণভাবে অজু করে তবে আল্লাহ তার জন্য আনন্দ প্রকাশ করবেন। হাদিসে বলা হয়েছে, এমন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এখন আসি, আমরা অতীতের কোন ভুলগুলো করতাম। আমাদের এমন কিছু অভ্যাস আছে যেগুলো অজুতে পূর্ণতা নষ্ট করতে পারে। সবচেয়ে বড় ভুলের মধ্যে একটি হলো বিসমিল্লাহ পাঠ না করা। বিসমিল্লাহ বলে হাত ধুয়ে অজু শুরু করবেন। বহু লোক এমন আছে যারা অজু শুরু করার পরে কথাবার্তা বলে, আড্ডা মারে, এমন অবস্থায় অজু শুরু করেই কথাবার্তা চালিয়ে দিয়ে ফেলে। ফলে অনেক সময় অমনোযোগ এবং অবহেলার কারণে বিসমিল্লাহ বলা ভুলে যায়। কিন্তু অনেক মাদ্রাসা ও বিশেষজ্ঞরা বলেন অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করাও বিশেষ গুরুত্বপূর্ণ। অনেকে দাবি করেন যে বিসমিল্লাহ না বললে অজু হবে না। আপনি হয়তো তা না বলবেন, আমার মতেও সংখ্যাগরিষ্ঠ এমন নয়, কিন্তু অনেকের মতে অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত এবং তা অনেক উত্তম। একটি বড় ভুল হচ্ছে অজু ঠিকভাবে করা যায় না। 100 জনের মধ্যে 99 জন বা 100 জনেই এটি সঠিকভাবে করতে পারে না। এটা আমার সন্দেহ। অজু পরিপূর্ণভাবে করা না হওয়াই সমস্যার মূল। বুখারী সহ কিছু হাদিসে মিসওয়াক নিয়ে বলা আছে, ইসলাম হচ্ছে করলে কঠোর করত, কিন্তু আল্লাহ তা কঠিন করে দেননি। তিনি বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে আমি এটা বাধ্যতামূলক করতাম। অর্থাৎ প্রয়োজনে কঠোরতা আর কষ্ট না দেওয়া হয়েছে। 3 নাম্বার ভুল হলো আমরা কুলি করার সময় অনেক সময় শুধু মুখের মধ্যে পানি ঢুকিয়ে বের করে ফেলি। আসলে এটা সম্পূর্ণ ভুল। আপনি কুলি করবেন, গড়গড়ার সহিত কুলি করবেন। মুখে পানি নেওয়ার পরে আপনি সেই পানিগুলো এভাবে করার পরে এভাবে সম্পূর্ণ কুলি করবেন। এটা হচ্ছে সঠিক নিয়ম, নইলে আপনার মারাত্মক ভুল হবে। অজু করার সময় চতুর্থ যেই ভুলটি আমরা করি সেটি হচ্ছে নাকের মধ্যে পানি দেওয়ার সময় আমরা ভুল করি। আমরা নাকের মধ্যে শুধু পানি ছিটিয়ে দেই, এরপরে আমরা শেষ করি। আসলে এটা সম্পূর্ণ ভুল। আপনি নাকের মধ্যে পানি দেওয়ার পরে সেই পানিগুলো একটু টেনে নেবেন যাতে নাকের সেই নরম জায়গাটা ভিজে যায়। এভাবে আপনি অজু সম্পূর্ণ করবেন, নাকে পানি দেওয়া সম্পূর্ণ করবেন। এরপর 5ম নম্বর যেই ভুলটি আমরা নিয়মিত করি সেটি হলো আমরা উজু করার সময় আমরা হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলোতে এই জায়গাটিতে আমরা পানি পৌঁছাই না। আমরা ভালোভাবে এভাবে নাড়াচাড়া করব যাতে পানি সহজে সেই শুকনো জায়গাগুলোতে পানি পৌঁছে যায় এবং সেই জায়গাগুলো ভিজে যায়। অন্যথায় এটি একটি মারাত্মক ভুলে পরিণত হবে। এই ভুলগুলো এড়ালে আমাদের সালাত সুন্দর হবে। আমরা চাই আমাদের সালাত শক্তিশালী হোক, অন্যায় থেকে রক্ষা করুক এবং আমাদের আল্লাহর কাছে প্রিয় করে তুলুক। এজন্য অজুতে সমস্ত ধাপ সঠিকভাবে পালন করা জরুরি। তবে সাবধান থাকতে হবে, পায়ের এবং হাতের আঙ্গুলের চিপাগুলো পানি পৌঁছানো এবং অন্যান্য ভুল এড়ানো। এছাড়া আরেকটি বড় ভুল হলো কোনো অঙ্গ যদি শুকনো থাকে, যদি অবহেলার কারণে কোনো অংশ শুকনো থাকে তবে সেই অঙ্গের অজু অসম্পূর্ণ হবে। সেই অঙ্গ শুকনো থাকার কারণে অজু অসম্পূর্ণ হবে। কেউ কেউ এই ভুল করেন, এমন অবস্থায় যদি কোনো অংশ শুকনো থাকে তবে পুনরায় অজু করে তা পূর্ণ করতে হবে। অনেক সময় দেখা যায় অজু করার সময় কিছু অংশ শুকনো থাকে। আমাদের অনেক ভাই যখন অজু করেন, বিশেষ করে কানের লতি অথবা কপালের অংশ শুকনো থাকতে পারে। পায়ের গোড়ালি বা গিরাও শুকনো দেখা যায়, কারণ এগুলো হলো অনেক সময় আমরা অবহেলা করি এবং সঠিকভাবে অজু করি না। এই অংশগুলো ঠিকভাবে করা জরুরি, না হলে অজু সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে।
যে ভুলগুলো আমি উল্লেখ করেছি সেগুলো এড়াতে হলে আমাদেরকে সাবধান থাকতে হবে। যদি পানি পুরোপুরি পৌঁছায় না বা শুকনো অংশ থাকে তবে তা শুকানো প্রয়োজন, না হলে কাগজে কলমেও রেকর্ড করা যায় না। সুতরাং এই অংশগুলোতে বিশেষভাবে সাবধান থাকা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ।